সেটাই আমি তোমাদের বলতে চাচ্ছি। বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো, মানে শনি ঠাকুরের পুজো। তো সের জন্য দেখো, একটা বাঙালি গৃহস্থ বাড়ি যদি একটা পুজো হয় না, সেই বাড়ির সত্যি কথা বলতে ধোয়া পাকলা করতে করতে অনেকটা কাজ। যেমন হচ্ছে ঘরের মানে সুতো থেকে সমস্ত বাদ মানে সব কিছুই ধুতে হয় পুজোর দিনটা। আর উপোস শরীরে সকাল থেকে যে শুরু হয়েছে, ঘুম থেকে উঠে তো আশিবাসি ছাড়া সেটা তো আছেই। তাছাড়া এই যে ঠাকুরঘরের সামনে দুধ পোচ মানে পাপোছগুলো আছে, দুয়ারের সামনে পাপোছগুলো আছে, সেটা থেকে শুরু করছি আজকের এই মানে ধোয়া কাছাটা আর আজকের এই ব্লগটা। আসলে কি হয় জানো, অনেক দিন থেকে ইচ্ছা, আমি প্রায় তো 10 বছর হয়েছে শ্বশুর বাড়িতে এসেছি। এই 10 বছরের মধ্যে আমাদের এই বাড়িতে বছর কি কাটতো না। তারপরে 2-1 বছর কি কাটার পরে আমাদের এই পুজোটা দেওয়াই হয় না। না হলে কিন্তু আমার এই শ্বশুর বাড়িতে আগে এই ধরনের এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরে একবার দিতে হয়। এটা মহা শনি ঠাকুরের পুজো হয়। এইটা করলে বাড়ির যে মানে অমঙ্গল সব কিছু দূর হয়ে যায়। তো সেই পুজোটা কিন্তু করাই হচ্ছে না। আজকে হচ্ছে অবশেষে সেই দিনটা চলেই এসেছে, যে দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এই দিনটা সত্যি অনেক দিন থেকে আজকে করব কালকে করব হয়েও ওঠে না। ভগবান যদি না চায় না, সত্যি কোনোদিন কিছু হয়ে ওঠে না। গেছেবার আমি ভেবেছিলাম পুজোটা বাড়িতে দিব, কিন্তু দেবো বলতে বলতে কিন্তু আর দিতেই পারছিলাম না। কেননা হচ্ছে আমার হচ্ছে একটার পর একটা আসতেই মানে বাধা বিঘ্ন আসতেই ছিল, দিতেই পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হচ্ছে এবছর গেছেবার ওরকম ভেবেছি দেবো কিন্তু হয়নি। না পেরে অবশেষে শনি মন্দিরে গিয়ে প্রসাদ মানে ভোগ টোক দিয়ে আসছিলাম। কিন্তু সেটা তো মন্দিরে দিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়িতে একটু শনিদশা কাটানোর জন্য বাড়িতে একটু বড় ঠাকুর পুজো আছে, বাড়ির পুজো দেওয়া হবে। সেজন্য অনেক কাজ সকালবেলা আগে শুরু হয়ে গেছে, পোছা পুছি ঘর ঝাড়া মোছা। তো এখন করতেছি ঘর দোর মানে ঝাড়টা দিয়ে আসছি, এসে যে থালার বস্তা দুয়ারের সামনে পাপোশ বস্তাগুলো থাকে সেগুলো নিয়ে আসছি ধোয়ার জন্য। আর হচ্ছে করতে হয়েছে, ধুতে হয়েছে, কেননা সবাই পুজো উপোস থাকবো বাড়িতে। তো যেদিন বাড়িতে পূজা আশ্রা থাকবে সেদিন যে এতটা এনার্জি কোথার থেকে আসে একমাত্র ভগবানই জানে। কেন বলতেছি জানো, সকাল থেকে একভাবে শুধু কাচতেছি ধুচ্ছি কাজ করেই যাচ্ছি মানে আর ক্ষান্ত নাই শরীরে। আবার এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছি, সুপার কাপড় টাপড়গুলো ভিজিয়েছি, তোমরা দেখেছিলে। তো সেগুলো এখন অবশেষে উঠানটা লিপে এই যে চলে আসলাম কাচতে। এই কাঁচাটা হচ্ছে এই মানে বৃষ্টি ওয়েদার, পুরো মৌসুম পুরো মেঘোয়া মৌসুম হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যে সত্যি বৃষ্টি নামলে সব সর্বনাশ হয়ে যাবে আমার সব কিছু। আর যেহেতু এই ঠাকুরের পুজো বাইরে করতে হয়, এই ঠাকুরের পুজোয় কিন্তু অনেক কিছু নিয়ম আছে, তোমাদের আমি বলে দিব। যারা আমার মানে মুসলমান ভাইরা আমার এই ভিডিওটা দেখছো, যদি আগ্রহ থাকো আমাদের হিন্দুদের মধ্যে কেমনভাবে পুজো হয় বা এই পুজোর কি মহত্ব যদি কেউ জানতে চাও, তাহলে ভিডিওটা কেউ স্কিপ করবা না, একটু সামনের দিকে চলো, আমি সবটাই তোমাদের বলে দিচ্ছি। এই পুজো কেন করতে হয় আর কিসের জন্য আর কি কি দরকার হয়, বা এই পুজো করলে কি হয় তা সেটাই সবটা তোমাদের সাথে খুলে বলবো আমি। আর আমার কিন্তু অনেক দিনের আশা আজকে এই পুজোটা করার ছিল। তো এই 10 বছরের আশা আজকে পূরণ করলাম মোটামুটি বলতে পারো আর কি। তো দেখো, এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার পরে স্নান করতে হবে, স্নান করে পুজো সমস্ত সামগ্রী গোছাতে হবে, ফুল বেলপাতা দুব্বা অনেক রকমের। আর 2 জায়গা ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হলে অনেক হচ্ছে ফুল বেলপাতার দরকার হবে। প্রথমে ভেবেছিলাম দেখো, ভগবান না চাইলে কিছুই হয় না, সত্যি বলতেছি। দেখো, আমি ভেবেছিলাম শুধু পাঁচালি পরে এমনি নিজেরা ঘরে ঘরে পুজো করব। তো হঠাৎ করে ব্রাহ্মণও জোগাড় হয়ে গেল, কেননা ব্রাহ্মণ পাচ্ছিলাম না আমরা। হঠাৎ করে কাকা ফোন করে বলছে যে ব্রাহ্মণ পেয়েছি, হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো করব। মানে যেই পুজো আমরা নিজেরা করবো সেই পুজো ব্রাহ্মণের হাতে, ঠাকুর যদি না চায় ব্রাহ্মণের হাতে খেতে, তাহলে কি সম্ভব? এই পুজোর প্রসাদগুলো এত প্রিয় কি বলবো। আমি সিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসি, যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি, তো সেজন্য আমার সিন্নি প্রসাদ খেতেও খুব ভালো লাগে। তো সেজন্য সিন্নি প্রসাদ খাবো। আর সেজন্য হচ্ছে প্রসাদের জন্য আগে দুধের দরকার হয়, দুধের মধ্যে সিন্নি গোলালে একটু বেশি ভালো হয় আর কি। তো সেই সিন্নি প্রসাদের জন্য দুধের কথা মনে পড়লো, তাই সিন্নির কথা বলে দিলাম। আমার মতো সিন্নি প্রসাদ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো গায়ের দুধটা ধুয়ে নিচ্ছি ঝটপট করে, কাজ যত সারবো ততটাই আগ্রহে যাবে আর কি। আর আমার হাতে কি হয় জানো, আমি যদি বাড়িতে কোনো পুজো আশ্রা করি, একা হাতে কাজ করতে আমার খুব পছন্দ হয়। আর হচ্ছে আমার করতেও খুব ভালো লাগে। পুজোর কাজে আমার কোনো না নেই বা শরীরে কোনো রকম কষ্টও আসে না আমার। সকাল থেকে ননস্টপ সকালবেলা দেখো, ব্লগের মধ্যে কতটা কি শেয়ার করা যায় জানি না, কিন্তু হচ্ছে আমার ভালো লাগে।
সবটা হয়তো তুলে ধরতে পারি না তোমাদের সামনে, কিন্তু যতটুকু পারি ততটুকুর মধ্যেই আমি পুরোটা দিনটা তোমাদের সাথে কাটাই, মানে আজকের দিনটা কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর তাছাড়া হচ্ছে এখানে দেখো এই গাইটা এখন না দুধ অনেকটা পরিমাণে কমে গেছে জানো। দুধ এত কমতেছে কেন জানি না, গাই মানে খেতে দেওয়া হয়তো কম হয়ে যাচ্ছে, যেরকম হচ্ছে ভুট্টার গুঁড়ি দানা এগুলো সেই সঠিক পরিমাণে দিতে হয়তো পারতেছি না, যার জন্য হয়তো মনে হয় দুধ কম হচ্ছে, বা কাঁচা ঘাস একটুও খাওয়াতে পারছি না যার জন্য কম হচ্ছে। তো সত্যি কথা বলতে একটা কি জানো, ভগবানের যদি দান থাকে না সত্যি ভালো হয়। প্রত্যেক দিন থেকে মানে এই দুধ হয় না কেন বললাম জিনিসটা আমি এখন খুলে বলতেছি, আগে প্রথমে বুঝতে পারছো না কেন এই কথাগুলো বলছি। আসলে কি হয়েছে জানো, এই সকালবেলা দুধ এত কম হয়েছে, এত কম হয়েছে কি বলবো তোমাদের, অনেকটা কম হয়েছে জানি না। হচ্ছে বিকেলবেলা এত মানে সব দিন আমার বিকেলবেলা 4 থেকে 5 লিটার দিয়ে 6 লিটার দুধ হয়, আজকে 7 থেকে 8 লিটার দুধ হয়েছে বিকেলবেলা। মানে এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ থাকে যে এই পুজোতে এই জিনিসটা লাগবে, তো সেজন্য এই জিনিসটাই মানে ভগবান দিয়েছো। এত পরিমাণে আজকে বিকেলবেলা দুধ দিয়েছে, আমি দেখে পুরো অনেকটা খুশি হয়ে গেছিলাম, যেহেতু আমি সকালবেলা দুধ দোয়াচ্ছি এখন, বাট বিকেলটা বলছি কেন এর জন্যই বলতেছিলাম যে বিকেলবেলা না সত্যি বলছি অনেক দুধ হয়েছে, হঠাৎ বাড়তে পারেই না দুধ, কোনো দিনও এত দুধ বাড়েনি আর কি কদিনের মধ্যে, খাওয়া কিন্তু সমান দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা চমৎকার, বা এটা কিন্তু ভগবানের একটা দান বলতে পারো আর কি। সকালবেলা থেকে এত কাজের চাপ, ঘর দুয়ার মোছা পোছাপুছি সমস্ত কিছু করতে হয়। সোফার কাপড়গুলো দেখো সব ধুয়ে দিয়েছি বলে সোফাগুলো পুরো মানে হয়ে বসে আছে আর কি। যাই হোক, ঘর দুয়ার তো সমস্ত ঘরগুলো গুছিয়ে ঝাড় দেওয়া পরিষ্কার করা নানান রকমের কাজ থাকে সকালবেলা। আর বাচ্চা কাচ্চা কালকে থেকে স্কুল খুলে দেবে, তো আরও কাজের চাপ থাকবে, তো সেটাই ভাবতেছিলাম আর ঘর মুছতেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলতেছিলাম এই যে আমার সুখের দিন চলে গেছে, এই 2 মাস অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলাম, কিন্তু এখন আর হবে না। এখানে তোমাদের দাদাভাই একটা গ্লাসে করে জল নিয়ে গেছিল, হচ্ছে বাছুরের চোখ ফুলেছে। আমি হয়তো কালকে লাইভে বলেছিলাম, বাট তোমরা যারা যারা শোনোনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, গায়ের চোখ ফুললে বা চোখ থেকে জল বেরোলে আমাদের গ্রামের মানুষ ঘরোয়া টোটকা কী করে জানো, শুনতে হয়তো খারাপ শোনা যাবে, বাট জিনিসটা কি হয়েছে আমাকে একটা কাকিমা বলেছে, আমি বলেছি কাকিমা না একটু জল পড়া দেয়, মানে মানুষের চোখ টোক ফুললে দেয়, তো সেই জন্য কাকিমাকে বলেছি কাকি মুখের কুলকুচা জল কেমন ভাবে দিব, তো সেটাই অনেকে ভাবতেও পারো। তো দেখো কিছু কিছু জিনিস না মানে ভালো করতে গেলে একটু হলো করতে হয়। আমি ওই কাকিমার কথা শুনে তোমাদের দাদাভাইকে দিয়ে দেওয়া হয়েছি, যেহেতু আমি হচ্ছে উপাস ছিলাম, আমি হচ্ছে লবণ টবণ মুখে দিব না, মুখে মানে জলও নেব না, তো সেজন্য মানে স্নান করার আগে আমি কিছুই খাবো না ঠাকুর পুজো না দেওয়ার আগে, তো লবণ তো দূরেই থাক, উপোস থাকলে লবণ গ্রহণ করতে নাই। তো সের জন্য হচ্ছে আমি তোমাদের দাদাভাইকে বলেছি, ও ওইভাবে দিয়েছিল, এতটা পরিমাণে কাজে দিয়েছে। এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে তোমরা যদি কোনোদিন দিতে চাও বা তোমাদের গাই গরু যদি কোনোদিন এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, ঠিক আছে। তো সেই উদ্দেশ্যেই কথাটা বলা হয়েছে আর কি। আর দেখো বাড়িতে পুজো করব আর উঠান লিখবো না, এটা কি কখনোই সম্ভব? আমার পক্ষে তো সম্ভবই নাই। অনেকে বলেছিল জল দিয়ে একটু ঢেলে দিলেই সানটা ধুয়ে দিলেই হয়ে যাবে, আমি মনে করি কি না, আমি হচ্ছে গাই গরু ঠাকুর পূজা এগুলো অনেক মানি, তার জন্য গোবর দিলে একটু শুদ্ধ হয়, গোবর দিলে কিন্তু অনেকটাই শুদ্ধ। তো আমি চাই উঠানে একটু গোবর দিয়ে উঠানটাকে ভালো করে শুদ্ধ করে পরিষ্কার করে পুজো আশ্রা করব, যেহেতু মন থেকে পুজো দিচ্ছি আর অনেক দিনের আশা আজকে পূরণ করছি। তো সের জন্য হচ্ছে এই পুজোটা দেওয়ার একমাত্র কারণ থেকে কামনার জন্য আজকের এই পুজোটা দেওয়া। তো এই পুজোটা দেবো বলে আমি চাই না কোনো দিকটায় একটুখানিকেও খুঁত থেকে যায়, সবটা মন খুলে উদার করে আজকে পুজো দেবো ঠাকুরের কাছে। তো সের জন্য এই অসম্ভব এগুলো ছিল। যেমন হচ্ছে দেখো আমাদের বাড়িতে আজকে কি ঝড় তুফান হতে হতে এই যে যখন উঠান লিপতেছিলাম না, আকাশ ভেঙে মেঘ করে নিয়ে আসে, মনে হচ্ছে কি এখনই আমার উঠান লিপা উঠান পুরো ধোয়ায় নিয়ে যাবে, এরকম মানে মনে হচ্ছিল, এত পরিমাণে মেঘ করে দিয়েছিল যখন আমি উঠানটা লিপতেছিলাম। মনে মনে ঠাকুরকে ডাকতেছি, ভগবান তোমার পুজো করছি, তুমি একটু মানে সব ঠিকঠাক রাখো আর কি। তো বিশ্বাস করবা না, এটার জন্য এই যে দেখো আবহাওয়া দেখতে পাচ্ছ, আবহাওয়া কেরম পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে মেঘ করে অন্ধকার নিয়ে করে আসে, আমার কিন্তু লেপা উঠানে বৃষ্টি 1-2 ফোঁটা পড়াও শুরু করে দিয়েছে। তখন আমার মনটা যে এত খারাপ লাগতেছিল, এত আশা করে পুজোর কাজ করতে যাই, উঠানটা এত কষ্ট করে লিপছি, এখন দিয়ে আবার বৃষ্টি নামতেছে। এই যে এতখানি লিপছি উঠানে, ওই তুলসী গাছের গোড়া দিয়ে এই অবধি লিপছি, কিন্তু এখন বৃষ্টি পড়তেছে, জানি না কতদূর কি হবে। এই 1 গ্লাসের মানে পড়ে গেছে, দেখো লেপার মাঝখানে ফোটা 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 পড়ছে। ভগবান পড়িস না ঠাকুর, এত কষ্টে লেপছি, ঠাকুর বৃষ্টি হোস না।
এইখানে দেখো কি সুন্দর লেপসি, আর এমন যদি বৃষ্টিতে ধোয়ায় দেয় আকাশ